মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাট সহ বাইকে আগুন। মান্দা প্রতিনিধি। নওগাঁর মান্দা উপজেলায় মুক্তিযোদ্ধায় মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আকরাম হোসেনের বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা স্বর্ণালংকার ও টাকা লুটসহ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে একটি মোটরসাইকেল। আজ শুক্রবার 10 এপ্রিল বেলা 11টার দিকে উপজেলা কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজনের মারধরে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আকরাম হোসেন 48, তার স্ত্রী তহুরা বেগম 44 এবং খালাতো বোন শান্ত বেগম 35 এবং ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক এনামুল হক 40 আহত হন। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তহুরা বেগম ও শান্ত বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভুক্তভোগী আকরাম হোসেন বলেন, প্রতিবেশী এক ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ির বাইরে আসা মাত্রই স্থানীয় বাসিন্দা ময়েজ উদ্দিন আমার উপর অতর্কিত হামলা করে। এ সময় স্ত্রী তহুরা বেগম ও খালাতো বোন শান্ত বেগম আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাদের বেধড়ক মারধর করা হয়। অবস্থা বেগতিক দেখে আমি মোটরসাইকেল ফেলে পালিয়ে বাড়ির ছাদে আশ্রয় নিই। পরে 999 নম্বরে ফোন দিয়ে পুলিশের সহায়তা কামনা করি। আকরাম হোসেন অভিযোগ করে বলেন, এ সময় প্রতিপক্ষের ময়েজউদ্দিন ও আল মামুনের নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে 40 থেকে 50 জন ভাড়াটিয়া লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলাকারীরা টিভি, ফ্রিজ, কম্পিউটার সহ ঘরের সব আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেয়। একই সঙ্গে 17 ভরি স্বর্ণালংকার ও 7.5 লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং আমার ব্যবহৃত মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আহত শিক্ষক এনামুল হক বলেন, প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক মামলার কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে অভিযোগ দেওয়া হয়েছিল। এসব বিষয় বৃহস্পতিবার 9 এপ্রিল শিক্ষা বোর্ডে উভয় পক্ষের শুনানি ছিল। এই শুনানি অংশ নেওয়ার জন্য প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী সহ ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষা বোর্ডে গিয়েছিলেন। শিক্ষক এনামুল হক অভিযোগ করে বলেন, শিক্ষা বোর্ড থেকে ফেরার পথে রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে একদল সন্ত্রাসী আমাদের পত্র সহ অপহরণ করে নিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ আমাদের উদ্ধার করে। ঘটনা রাজশাহী বোয়ালিয়া থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এই সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শিক্ষক আকরাম হোসেনের বাড়িতে হামলা চালায়। বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোরশেদ আলম বলেন, বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনায় ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।